কত ফুঙ্গা যে লাগে, আর আমার কাছে তো অকল ফুঙ্গা লাগায়। আচ্ছা ফুঙ্গা সব কথা বলছি আমরা মাইন্ড করি না। শাড়ি বেলা কোন বন্ধুর বউ ভাই যায়, আমি বললাম বেটা বন্ধুর বউ গরিব হইতারে না। আর কি বন্ধু আমার বেটা ফেসবুকে লাইভ কিরা করে বুঝলি না আমার বন্ধু। আর আমি শুনছি আমার কিছু আপন লোক বেলা এখানে আঙ্গুল দিন যে আঁকা বেটা আমরা আছি, এখন চাইতাম হই আমি। আরে আমারও তো তোমরা দুষ্টাই কোন দিন যদি আমি তাহলে আমার বউ পোলা করে খাওয়াই দিছি, আমারও দুষ্টাই ওই দিন যেদিন একটা শাড়ি আমার বউরে পরাইছি, আমার বোনরে পরাইছি, আমার মারে পরাইছি। আমি আমার 14 গোষ্ঠীর একটা লোককে শাড়ি পরাইছি না। আর কোনটা কোন 500-700 শাড়ি আজ জীবনে ছিলাম আমি ঘোষণা দিছি। এই 10 বছর চেয়ারে আমি বলতে আছি কোনোদিন যে আমি 3 মাসে যে 29 কোটি টাকা বরাদ্দ হয়েছি শাড়ি কিনে দিয়েও জান বাঁচে না। বন্ধুর বউ দিলাইছে বলে শাড়ি, এর বড় দুঃখ কিতা যারা আমার ইতার থেকে বাঁচাইবার কথা এরও বেলা করে কাম করে খারে দুঃখ দেখাইতাম। আরে গ্রামের উপর দিয়ে রাজনীতি করতেছি, গ্রামের উপর দিয়ে মানুষের সেবা করতেছি, এর বড় যখন ইতাউনি। আর সাংবাদিক যারা আছে প্রথম আলো এরা আছে, এরা তো বইয়ে দিছে ফলে একটা যেহেতু বড় হইতাছে এটা খাইলাও, এ তো আওয়ামী লীগ করে, এ সতীর্থ করে, হ্যাঁ এরা খাইলাও। বঙ্গবন্ধুর আদর্শের প্রকৃত সৈনিক এরা খাইলাও, কারণ এরা সৎ মানুষ দেখতে পারে না। আরে অভিযুক্ত এমপির বিরুদ্ধে সেইটা হইব যে তুই এমপি মাইরা দেয়। আমি ওটা যদি 500 শাড়ি না হইতাম আপনারা জানলানে না জীবনে জানছুন না। আমি যদি আমার ফিএসসি দিয়ে হইতাম একটা শাড়ি দেন আইনা এই খাবারটা খুললিয়া এই কিতাব মধ্যে গুলিস্তান নিয়ে দিচ্ছিলা খবর পাইল না কেউ, ওকে খবর দিছি তো আমরা বেলে বউ শাড়ি বউর বন্ধু পাই গেছি। আর এমন এক বেটা যে বেটা আমার অত ভালোবাসতো বেটা যে বন্ধু দাবি করে এরা প্রতিদিন রাইতে হামলা দেন যে আজকা বেটা কুত্তা পালা লেখসস্তা নেই বয়সটা সমান খারাপ